নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম সুজির রসপুলি বা দুধপুলি রেসিপি নিয়ে, যেটা খেতে স্বাদে হয় অসাধারণ। তো চলুন শুরু করা যাক। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে গরম করে নিয়ে দিয়ে দেব 1 কাপ সুজি। আমি এই কাপ মেপেই সব কিছু দেব। সুজিটাকে লো ফ্লেমে 1 মিনিট ভেজে নেব। খেয়াল রাখতে হবে সুজিটা যেন লালচে না হয়ে যায়, জাস্ট একটু হালকা ভেজে নিতে হবে। 1 মিনিট মতো সুজিটাকে ভেজে নিয়ে একই কাপ মেপে আমি 1 কাপ নারকেল কোড়া দিয়ে দিলাম। আর এই কাপ মেপেই আমি দিয়ে দেব 1/2 কাপ চিনি, আর দিয়ে দেব এলাচের গুঁড়ো। সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশাতে হবে, তবে কাজটা কিন্তু লো ফ্লেমেই করতে হবে, কোনোভাবে গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না। ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না। লবণটাকেও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি নেড়ে চেড়ে। এখন যেই কাপ মেপে আমি সুজি নারকেল চিনি নিয়েছি, ওই কাপ মেপেই আমি 1 কাপ দুধ নিয়েছি। তবে দুধটাকে একেবারে ঢেলে দেওয়া যাবে না। দুধটাকে একেবারে ঢেলে দিলে দলা পাকিয়ে যাবে সুজিগুলো। অল্প অল্প করে দিতে হবে আর সুজিটাকে মেশাতে হবে। কিন্তু এই কাজটাও একদমই লো ফ্লেমে করতে হবে, মানে সম্পূর্ণ টোটাল রান্নাটা আমার লো ফ্লেমেই করতে হবে, কোনোভাবে গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না। দেখুন দুধটা সব দিয়ে দিয়েছি 4 বারে। এবার লো ফ্লেমে নাড়তে নাড়তে আমি রান্না করে নেব। দেখুন মিনিট 2 রান্না করতে করতেই বেশ একটা ডো ফর্মে চলে এসছে, আর কড়ার গা থেকে ডোটা উঠে যাচ্ছে। আমি গ্যাসটাকে অফ করে দিয়ে আলাদা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না। আমি ছড়িয়ে দিচ্ছি যাতে হালকা একটু ঠান্ডা হয়ে যায়। হাতে সামান্য একটু তেল মাখিয়ে নিয়ে তারপরে এখান থেকে সামান্য একটু করে নেব আর বল তৈরি করে নেব। প্রথমে হাত দিয়ে ঘুরিয়ে গোল করে নিয়ে তারপরে হালকা একটু লম্বা শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। একটা বল আমার রেডি হয়ে গেল। আমি এইভাবে সবগুলো বল রেডি করে নেব। তবে আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। সামান্য একটু করে নেব, হাত দিয়ে ঘুরিয়ে গোল করে তারপরে হালকা একটু লম্বা করে নেব। আপনারা চাইলে শুধু গোলও করে নিতে পারেন। একইভাবে সব সুজির বলগুলো আমি রেডি করে নিয়েছি। আর আগে থেকে 1 লিটার দুধ আমি ফুটিয়ে ঘন করে নিয়েছি। এখন এই দুধের মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা। আমি তেজপাতাগুলোকে ছিঁড়ে দিলাম, আর দেব 2টো থেতো করা এলাচ। এতে করে দারুণ একটা ফ্লেভার আসবে। এলাচ আর তেজপাতাটাকে মিশিয়ে দিয়ে এখানে দিয়ে দেব গুড়ের বাতাসা। বাতাসা দিয়ে যে কোনো পায়েস তৈরি করলে টেস্ট কিন্তু খুবই ভালো আসে। আমি গুড়ের বাতাসা ব্যবহার করলাম রসপুলির কালারটা খুবই সুন্দর আসার জন্য। বাতাসাটা গলে গেছে, নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি যে সুজির বলগুলো রেডি করে রেখেছিলাম, সুজির বলগুলোকে দিয়ে দেব। সুজির বলগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিতে হবে, তবে আলতো হাতে নাড়াচাড়া করতে হবে। দেখুন সুজির বলগুলো যখন দিয়েছি আমি একদমই কিন্তু দুধের নিচে, আর সুজির বলগুলো যখন হয়ে যাবে তখন দেখুন দুধের ওপরে ভেসে উঠেছে। আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এইভাবে আমি আরও 3 মিনিট ফুটিয়ে নেব। আমি আরও 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে, আর সুজির বলগুলো দেখুন সব ফুলে ডবল হয়ে গেছে। আর এইভাবে আমি রেখে দেব গ্যাসটাকে অফ করে, কারণ আমার রসপুলিটা একদমই রেডি। ঠান্ডা হলে দুধটা আরও গাঢ় হয়ে যাবে। এইভাবে আমি ঢাকা দিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করার পরে আমি আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না।